দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা দেখার আগে শুনে যাও, আজকের রেসিপিটার কাছে কিন্তু অনুষ্ঠান বাড়িও ফেল বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি স্বপ্নাস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বানিয়ে দেখাবো দই কাতলা, একদম অনুষ্ঠান বাড়ির মতো, তবে এই রেসিপি কিন্তু অনুষ্ঠান বাড়িও ফেল করবে। তো প্রথমেই আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আজকের পুরো রান্নাটা কিন্তু সাদা তেলে হবে। তো সাদা তেল ভালো করে গরম করে মাছগুলো একদম কড়া করে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হতে হতে আমি কিন্তু একটা মশলাও বানিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তারপর এদিকে তেলের মধ্যেই, ওই তেলেই সাদা তেলে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম দুটো মতো পেঁয়াজ বেটে রেখেছিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষানো হচ্ছে, আর তখন মাছ ভাজতে ভাজতে এইটা কিন্তু বানিয়ে রেখেছিলাম 10-12টা মতো কাজু বাদাম, 1 চামচ পোস্ত আর 1 চামচ মৌরি ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখলাম, এটাও পেস্ট করে নিয়েছিলাম। তো এই পেস্টটাও কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি কিন্তু এতে কোনো হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ইউজ করছি না। আর দিয়ে দিলাম সামান্য লবণ, মানে স্বাদ মতো। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছাড়ছে। তারপর আগে থেকে টক দই ফেটিয়ে রেখেছিলাম একটু চিনি আর নুন দিয়ে, সেটাও কিন্তু দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নিয়ে ওই টক দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে আবারও খুব ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবো। তারপর প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। জলটা ভালো করে যখন ফুটে উঠবে ঢাকা দিয়ে দেবো জলটা ফোটার জন্য। জলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবো। এখানে কিন্তু মাছটা একটু ফোটানোর দরকার আছে, তাই জন্যই আগে থেকে মাছটা একটু কড়া করে ভেজে রেখেছিলাম, যাতে খুব তাড়াতাড়ি নরম না হয়ে যায়। মাছটা একটু না ভিজলে কিন্তু দই কাতলার মশলাটা ভিতর অবধি যাবে না, আর স্বাদটাও ভালো আসবে না। তারপর নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা একদম রেডি। গরম গরম ভাতে পরিবেশন করো। এটা থাকলে আর মনে হয় না কিছু লাগবে। আর গন্ধে তো গোটা বাড়ি মোমো মোমো করছিল। কালারটা কত সুন্দর এসছে, আশা করি তোমরা দেখেই সেটা বুঝতে পারছো। আর খেতেও কিন্তু সেরকম হয়েছিল। সেদিন বাড়িতে অনেক কিছুই রান্নাবান্না করেছিলাম, তবে সবারই কিন্তু এই দই কাতলা খেয়ে অনেক প্রশংসা করেছে। আর এটা ছাড়া কিন্তু কোনো কিছুতেই আর হাত পড়েনি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।